আবার পড়েন, আমারে পড়ালেখা না শিখায়া আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে। বই পাওয়া গেছে, তো এখন কি করতে হবে? এখন বই পাওয়া গেছে কুমিল্লায়, আগুন জ্বালা নোয়াখালীতে, ওইখানে বরিশালে, উত্তরবঙ্গে রংপুরে। এই যে আপনারা যেটা করেন না, সেইটার একটা নাম আছে, সেটার নামটা হলো আমার দৃষ্টিতে নামটা হলো অতিভক্তি। অতিভক্তি জিনিসটার জন্যই কিন্তু বাংলাদেশে কি কি হয়েছে জানেন? এই অতিভক্তি আপনারা কিন্তু কেউ বলে নাই, মানে আমি জানি না, মানে তারেক সাহেব আপনাদেরকে বলছে কিনা, ইস আমার খুব মন খারাপ, আমাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, তোমরা যদি কিছু পারো তো করো। অথবা আপনারা যে এটা কইরা গিয়ে তারপর পরে দিয়ে পুরস্কার চাবেন, আমরা শাহবাগ থানায় গিয়ে এটা করে এসেছি, এরকম ব্যাপারটা আমি কিন্তু এরকম দেখি না। আমি দেখি ব্যাপারটা অতিভক্তি, এবং এই অতিভক্তির কারণে অতীতে কি হয়েছে জানেন? অতিভক্তির কারণে একটা মিথ্যা গুজব যে কে জানি কে তার পায়ের নিচে পবিত্র ধর্মগ্রন্থ রাখছে, রামু 1 গ্রাম শেষ, পুরা ছারখার। ওই লোক আপনার ধর্মগ্রন্থ তার পায়ের নিচে কেন রাখবে আপনি একবারও জিজ্ঞান নাই, কিন্তু 1 গ্রাম জ্বালাই দিছেন। এরপরে কি করছেন? ওই ইয়ার মধ্যে গিয়ে আরেকটা বই পাওয়া গেছে, বই পাওয়া গেছে, তো এখন কি করতে হবে? এখন বই পাওয়া গেছে কুমিল্লায়, আগুন জ্বালা নোয়াখালীতে, ওইখানে বরিশালে, উত্তরবঙ্গে রংপুরে। আপনার অনুভূতিতে আঘাত লাগছে এবং সে অন্যায় করছে। এবং আমি যখন বলি আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি, তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই আপাতত একটু বোঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো শাস্তি কোনো কিচ্ছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না, আপনি নিশ্চিত করতে হবে না। যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র, মানে কি বলবো, যেই কারণে তারা চেয়ারে বসছে সেইটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আসে, তাহলে এটা আপনারা করেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েন না। আপনার বলে না এটা কেউ করতে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু আবার পড়েন, আমারে পড়ালেখা না শিখায়া আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে। আর যদি আলোচনা করেন, যদি দেখেন যে লেখা আছে যে না আপনার এইটা করতে হবে, আবার গিয়ে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না।